তো জয় হিন্দ ভাই। অনেকে আছে যারা একবার প্রিপারেশন করে নিজেকে সাকসেসের চূড়ায় নিয়ে যায় এবং অনেকে ভাই 2 বছর 3 বছর ধরে পরপর লেগে থাকে, তাও কিন্তু সাকসেসের দেখা পায় না। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য যারা ভাই কোনো কারণে কম নাম্বার পেয়েছো, তোমরা এখন কি করবে 100% ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো ভাই, কথা দিচ্ছি এটা ভাই তোমাদের 100% লাইফে কাজে দেবে। এবং এই কথাগুলো যদি 6 থেকে 7 মাস মেনে চলো ভাই, তোমার লাইফ কিন্তু ভাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ ভাই যারা বেশি নাম্বার পায় তাদের কথা কিন্তু সকলে বলে, কিন্তু ভাই হাজার চেষ্টা করার পর, হাজার রাত জাগার পরও ভাই যারা ভাই কম নাম্বার পায় না, 70 নাম্বার 80 নাম্বার এইরকম যারা নাম্বার পায়, তাদের তাদের কথা কিন্তু কেউ ভাবে না এবং তাদের কথা কিন্তু কেউ বলে না। তো আজকে ভাই তোমাদের ডিমান্ডে তোমাদের জন্য ভিডিওটা করে দিলাম। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। তোমরা এখন বর্তমান পরিস্থিতিতে কি করবে সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে ইনফরমেশন তোমাদের ফায়দার জন্য দিয়ে রাখি। আমাদের 2026-এর সব থেকে বড় সেল টেক্সটবুকের তরফ থেকে কিন্তু আসতে চলেছে, যেখানে তোমরা সমস্ত পাসে সমস্ত এক্সাম এসএসসি জিডি, এসএসসি সিজিএল, ডাব্লিউপি সমস্ত কিছুর জন্য কিন্তু সেল দেখতে পাবে। এবং এই যে আমার কুপন কোডটা, এটা তোমরা সকলে লিখে রেখে দাও, নাহলে ভাই ভিডিওটাকে স্ক্রিনশট করে রেখে দাও ভাই। তোমাদের জুন মাসের শেষের দিকে সেলটা আসবে, তখন তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে ভাই? তো দেখো ভাই, এসএসসি জিডি 2026-এ যারা বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্টে এসসি কাস্টে 70 নাম্বার, ইউআর কাস্টে 80 নাম্বার, ওবিসি কাস্টে 70 নাম্বার, এসটি কাস্টে 75 নাম্বার এবং ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টে 65 নাম্বার এবং বর্ডার ডিস্ট্রিক্টে 30 নাম্বারের মতো নাম্বার পেয়েছো। আজকের ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমাদের জন্য। তোমরা এখন বর্তমান পরিস্থিতিতে কি করবে সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে কিন্তু শোনো। দেখো ভাই, প্রথমত একটা সত্যি কথা তোমাদেরকে মানতে হবে, এই রকম নাম্বার পেয়ে কিন্তু ফাইনাল সিলেকশনের কথা তুমি চিন্তা করছো, তার মানে তুমি সম্পূর্ণ 100% ভুল কথা চিন্তা ভাবনা করছো ভাই। কারণ এসএসসি জিডিতে এত কম নাম্বার পেয়ে ওয়েস্ট বেঙ্গলে ফাইনাল সিলেকশন পাওয়া কিন্তু যায় না, ঠিক আছে? এটা তোমাকে প্রথমতই মেনে নিতে হবে। সব থেকে বেশি ভাই ফিজিক্যালে ডাক পেতে পারো। অনেকে বলবে দাদা তাহলে তো আমরা ফিজিক্যালে যাব না, যেহেতু ভাই ফাইনাল মেরিট লিস্টে আমাদের নাম আসবে না। ভালো করে মনোযোগ সহকারে শোনো ভাই। প্রথম ব্যাপার, তুমি যদি ভাই ফিজিক্যালে ডাক পেয়ে যাও, এই নাম্বারে ফিজিক্যালে ডাক পাওয়ার একটা সম্ভাবনা আছে। তুমি যদি ফিজিক্যালে ডাক পাও ভাই, অবশ্যই তুমি ফিজিক্যালে যাবে এবং ফিজিক্যাল থেকে তুমি 100% এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। 5 কিলোমিটার রান তোমার কীরকম লাগছে, তোমার হাইট কীরকম মাপছে, ওয়েট কীরকম মাপছে, সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু নিয়ে আসবে এবং এই এক্সপিরিয়েন্সগুলো তোমরা 2027-এ কাজে লাগাবে ভাই। প্রচুর ছেলে 2024-এর এক্সপিরিয়েন্স 2025-এ কাজে লাগিয়ে চাকরি পেয়েছে। প্রচুর ছেলে ভাই 2025-এর এক্সপিরিয়েন্স 2026-এ কাজে লাগিয়ে এখন ভাই 110 120+ নাম্বার পেয়েছে। তো তুমিও ভাই 2026-এর এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে 2027-এ কিন্তু সিলেকশন পেতে পারো। তো সমস্ত ইনফরমেশন তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। যদি ফিজিক্যালে ডাক পাও, তোমাদের যদি রেজাল্টের নাম আসে, তারপরে কিন্তু তোমরা ফিজিক্যালি প্রিপারেশন শুরু করবে। এখন থেকে কেউ ফিজিক্যালি প্রিপারেশন শুরু করবে না, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, তোমাদের টার্গেট একদম ফিক্স করে নাও যে 2027-এ তোমাকে ভাই যেমন করে হোক 120+ নাম্বার পেতে হবে। আমি তোমাদেরকে কিছু ফর্মুলা বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো ভাই, মনে করো তুমি 2 ঘন্টা বা 3 ঘন্টা তুমি ইউটিউব থেকে ক্লাস করলে এবং ভাই তুমি যদি বাড়িতে সেলফ স্টাডি, ঠিক আছে, সেলফ স্টাডি যদি 4 ঘন্টা করতে পারো, মোবাইল ফোনকে সাইলেন্ট করে একদম সাইডে ফেলে যদি এই প্রিপারেশনটা করতে পারো, তোমার সিলেকশন ভাই যে কোনো পোস্টে 100% কিন্তু হয়ে যাবে। তোমাকে 2:4 অনুপাতে কিন্তু পড়তে হবে। মনে করো তুমি 3 ঘন্টা ভাই মোবাইল থেকে প্রিপারেশন করছো, তাহলে তোমাকে 6 ঘন্টা কিন্তু ভাই সেলফ স্টাডি মানে নিজে নিজে কিন্তু পড়তে হবে। হয় সেই পড়াগুলোকে রিভিশন করতে হবে, না হলে কিন্তু বই থেকে কিন্তু পড়তে হবে। এই অনুপাতে যদি ভাই প্রিপারেশন করো, তোমার সিলেকশন পাক্কা। কিন্তু তুমি যদি 6 ঘন্টা মোবাইল থেকে প্রিপারেশন করো আর মাত্র এবং কেবলমাত্র 1 ঘন্টা ভাই তুমি ভাই নিজে নিজে পড়ছো, তাহলে কিন্তু সিলেকশন পাওয়া সত্যি বলছি ভাই মুশকিল আছে। তো প্রথমত যে কোনো একটা জায়গা থেকে তুমি বেসিকটাকে কমপ্লিট করে নাও, তারপর ভাই প্রিপারেশন করবে। কিভাবে করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে দেখো। চলো এবার তোমরা দেখে নাও এখন তোমরা কি করবে, কিভাবে তোমরা প্রিপারেশনটা করবে এবং এসএসসি জিডি 2027-এ 120+ নাম্বার তোমরা কিভাবে পাবে ইত্যাদি সমস্ত কিছু দেখে নাও। যে তোমরা সকলে জানো এসএসসি জিডির জন্য সব থেকে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে এসএসসি আড্ডা 247 এবং RWA, ঠিক আছে? এবং কম বেশি সকলে তোমরা এখান থেকেই প্রিপারেশন করো। কিন্তু এখন তোমরা বর্তমানে কিভাবে প্রিপারেশন করবে সেটা কিন্তু ভাই তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ভাই, প্রথমে আমরা যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে অঙ্ক। একটা কথা মনে রাখবে ভাই, অঙ্ক যার সরকারি চাকরি কিন্তু তার। তোমাকে ভাই এসএসসি জিডিতে ভালো নাম্বার পেতে গেলে অঙ্কতে কিন্তু স্ট্রং হতেই হবে। অনেকে বলে দাদা অঙ্ক আমরা কোথা থেকে করবো, আমরা কিছু বুঝতে পারি না, একটু বলে দাও। তো দেখো ভাই, পশ্চিমবঙ্গের বুকে আমাদের অঙ্কের ভালো ভালো টিচার আছে। প্লাস ভাই তুমি যদি হিন্দি প্ল্যাটফর্মের খোঁজ নাও, তাহলে আদিত্য রঞ্জন স্যার, গগন প্রতাপ স্যার, আরও ভাই বিভিন্ন স্যার আছে। কিন্তু আমি তোমাদেরকে একটা
একটা কথা বলছি ভাই, অঙ্ক হচ্ছে এমন একটা সাবজেক্ট, আমি যার কাছে বুঝতে পারছি তুমি তার কাছে নাও বুঝতে পারো, এবং ভাই তুমি যার কাছে বুঝতে পারছো আমি তার কাছে নাও বুঝতে পারি। ঠিক আছে, প্রথমত তুমি ভাই দেখে নাও যে অঙ্ক তুমি কার কাছে বুঝতে পারছো, তার কাছে ভাই যে কোনো একটা ব্যাচ থেকে তুমি বেসিক কমপ্লিট করো এবং খাতার মধ্যে তুমি প্রপারলি নোট করো, প্লাস যে কোনো একটা বই ভাই কমপ্লিট করো প্রথম থেকে শেষ পর্যন্ত 6 থেকে 7 মাসের মধ্যে। দেখো ভাই অঙ্কতে তুমি 17টা 18টা কোশ্চেন কিন্তু ইজিলি করে আসতে পারবে। একটা কথা মনে রাখবে, 10-12টা টিচারের পেছনে ছুটবে না, যেই টিচারটাকে তোমাকে ভালো লাগবে তারই কেবলমাত্র বেসিক ব্যাচটা তুমি কমপ্লিট করবে। মনে করো আজকে তুমি একটা স্যারের কাছ থেকে নাম্বার সিস্টেম কমপ্লিট করছো, কালকে আর একটা স্যারের কাছ থেকে পার্সেন্টেজ কমপ্লিট করছো, তারপর দিন আর একটা স্যারের কাছে এলসিএম এইচসিএফ কমপ্লিট করছো। তো এইরকম করলে কিন্তু ভাই তুমি কোনোদিনই অঙ্কতে স্ট্রং হতে পারবে না, এবং ভাই এই অঙ্কের জন্যই তুমি কিন্তু সিলেকশনটা পাবে না। তো অঙ্ক কীভাবে করতে হবে তোমাদেরকে বলে দিলাম ভাই। প্রথমত যে কোনো একটা টিচার যার কাছে তুমি বুঝতে পারছো তার কাছে বেসিক কমপ্লিট করো, খাতার মধ্যে প্রপারলি নোট করো, প্লাস যে কোনো একটা বই থেকে প্রপারলি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করো, দেখো তোমার সিলেকশন কিন্তু পাক্কা। তো অঙ্ক কীভাবে করতে হবে আমি তোমাদেরকে বলে দিলাম। এবার দেখো তোমরা যেহেতু 70-80 নাম্বার পেয়েছো, তার মানে তোমাদের রিজনিং প্লাস হিন্দির কিন্তু বেসিক কমপ্লিট আছে। তো তোমরা হিন্দি এবং রিজনিং কোথা থেকে কমপ্লিট করবে তোমরা দেখো, তোমরা এসএসসি আড্ডা 247 যে চ্যানেলটা আছে ইউটিউব, সেখানে তোমরা চলে যাবে। সেখানে তোমরা রিজনিং এবং হিন্দিদের কিন্তু প্রত্যেক দিন প্র্যাকটিস সেট চলে। তোমরা সেখান থেকে যদি এখন থেকে প্রত্যেক দিন ভাই ক্লাস করো না, তাহলে 80 নাম্বারের মধ্যে 70+ নাম্বার তোমরা ইজিলি কিন্তু পেয়ে যাবে। কোন স্যারের ক্লাস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অতুল স্যার বলে একটা স্যার আছে, যে ভাই রিজনিংয়ের ক্লাস করিয়ে থাকেন, প্লাস ভাই তোমাদের হিন্দি ক্লাস কিন্তু করিয়ে থাকেন, এবং ক্লাসের মধ্যে 20টা করে কোশ্চেন কিন্তু করিয়ে থাকে। রিজনিংয়ের 20টা কোশ্চেন এবং হিন্দির 20টা কোশ্চেন। তো সেখান থেকে তোমরা যদি এখন থেকে কমপ্লিট করো তোমরা ভাই 100% বেনিফিট কিন্তু পাবে। ক্লাস করার তোমাদেরকে আমি নিয়মটা একটু বলে দিচ্ছি। মনে করো এটা হচ্ছে ইউটিউব ক্লাস, ঠিক আছে, 1 নাম্বার রিজনিংয়ের কোশ্চেন এলো, তোমরা কোশ্চেনটাকে প্রথমত স্টপ করবে এবং ভাই কোশ্চেনটা তোমরা নিজে খাতায় কিন্তু করবে, ঠিক আছে। এবং ভাই কোশ্চেনটা যখন করা হয়ে যাবে স্যারের কাছে সলিউশনটা অবশ্যই দেখবে। স্যার দেখবে তুমি যে নিয়মে করছো তার থেকে অন্য নিয়মে শর্টকাটে তোমাকে শিখিয়ে দেবে যে কীভাবে তোমাদেরকে পরীক্ষার সময় করতে হবে, ঠিক আছে। তো স্যারের ক্লাস কিন্তু অত্যন্ত ভালো, তোমরা 1-2 ক্লাস করলেই কিন্তু বুঝতে পারবে। তো তোমাদেরকে অঙ্ক কিভাবে করতে হবে সেটা ভাই তোমাদেরকে বলে দিলাম, তোমরা রিজনিং কিভাবে করবে প্র্যাকটিস সেটাও তোমাদেরকে বলে দিলাম, হিন্দি কিভাবে করবে সেটাও বলে দিলাম। প্লাস তোমরা টেক্সট বুক প্ল্যাটফর্মে প্রত্যেক দিন একটা করে মিনি মক টেস্ট রিজনিংয়ের দিয়ে দেবে, প্লাস হিন্দির কিন্তু মিনি মক টেস্ট দিয়ে দেবে। এবং রিজনিং প্লাস হিন্দিতে তোমাদের দেখবে 2 ঘন্টা 30 মিনিটের মতো টাইম লাগছে, এবং অঙ্কের জন্য ভাই তোমাদের যদি কমপ্লিট করা থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে, এবং যদি কমপ্লিট না করা থাকে তাহলে ভাই 3 থেকে 4 ঘন্টা কিন্তু টাইম কিন্তু লেগে যাবে। এবার আসছি জিকে আমরা কোথা থেকে করব। দেখো ভাই জিকে তুমি যদি কোনো বেঙ্গলি প্ল্যাটফর্ম পাও সেখান থেকে করতে পারো, কিন্তু বেঙ্গলিতে এখনো সেরকম কোনো প্ল্যাটফর্ম নেই। RW নবীন স্যারের কাছ থেকে তোমরা কিন্তু জিকেটাকে কভার করতে পারো। তুমি জিকে যতই পড়ো ভাই তুমি কিন্তু 20টার মধ্যে 20টা কোশ্চেন কোনোদিনই পাবে না, কিন্তু 10টা-11টা কোশ্চেন করতে পারলে তোমার নাম্বারটা কিন্তু টেনে দেবে। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তোমাদেরকে সমস্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দিলাম। তো বর্তমানে যেটা হয়েছে ভাই সেটা নিয়ে পড়ে থেকে লাভ নেই, এটাকে মাথার মধ্যে থেকে বের করে দাও এবং 2027-এর জন্য জিজান দিয়ে প্রিপারেশন নাও। 1 বছর ভাই নিজেকে দাও, নিজের প্রতি ফোকাস করো, দেখো লোকে তোমাকে স্যালুট করবে, লোকে তোমাকে সম্মান করবে। আর তুমি যদি নিজের প্রতি ফোকাস না করো কেউ তোমার প্রতি ভাই ফোকাস করবে না। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।